বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পেজ নাম্বার 6-এ যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখেন, এখানে আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া আছে, বলা হচ্ছে সংখ্যাটিতে 6 ও 3-এর স্থানীয় মান কত এবং কোটি স্থানের অঙ্কটি কত। তো দেখেন, আমরা প্রথমত কি করব, প্রথমত আমরা ডান দিক থেকে সংখ্যাগুলোর স্থানীয় মান বা ঘরগুলো একটু গুনে নিই। তাহলে 2 হচ্ছে এককের ঘরে, আমরা যদি একটু দেখি, ঠিক আছে। তাহলে দেখেন, 2 হচ্ছে এককের ঘরে, দশকের ঘরে, 9 হচ্ছে শতকের ঘরে, 3 হাজারের ঘরে, এরপরে 2 হচ্ছে অযুতের ঘরে, 5 হচ্ছে লক্ষের ঘরে, 6 হচ্ছে নিযুতের ঘরে, 1 হচ্ছে কোটির ঘরে। এখন আমরা প্রশ্নগুলোর উত্তর একটু বের করি। তাহলে দেখেন, প্রথমত 1 নম্বরে বলা হচ্ছে যে 6-এর স্থানীয় মান কত। তাহলে সংখ্যাটিতে 6 আছে হচ্ছে নিযুতের ঘরে। কার ঘরে? নিযুতের ঘরে। তাই 6-এর স্থানীয় মান হবে 6 নিযুত বা 6 নিযুত বা আমাদের হচ্ছে কত লক্ষ? 60 লক্ষ। তো দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে হবে আমাদের সংখ্যাটা 60 লক্ষ। ঠিক আছে, 60 লক্ষ। এরপরে দেখেন, আমাদেরকে 2 নম্বরে বলা হয়েছিল যে 3-এর স্থানীয় মান কত। তো সংখ্যাটিতে 3 আছে হচ্ছে হাজারের ঘরে, তাই 3-এর স্থানীয় মান হবে 3000। ঠিক আছে, তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এরপর 3 নম্বরে বলা ছিল যে কোটি স্থানের অঙ্কটি কত। তাহলে আমরা ঘর গুনে দেখছি যে কোটির ঘরে 1 আছে, 1 সংখ্যাটি বসে আছে, তাই আমরা বলতে পারি যে কোটি স্থানের অঙ্কটি হলো 1। এরপরে পেজ নাম্বার 6-এ আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে দেখেন এই প্রশ্নটা। তো নিযুত স্থানের অঙ্কটি কত, 4-এর স্থানীয় মান কত, সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথমত আমরা কি করব, আমরা ডান দিক থেকে সংখ্যাগুলোর স্থানীয় মান বা ঘরগুলো গুনে নেব। তাহলে দেখেন, 1 হচ্ছে এককের ঘরে, 8 হচ্ছে দশকের ঘরে, এরপরে আমরা যদি এগুলো একটু দেখি, 7 হচ্ছে শতকের ঘরে, 5 হাজারের ঘরে, এই 5 হচ্ছে অযুতের ঘরে, 4 লক্ষের ঘরে, এরপরে আমাদের 2 আছে হচ্ছে নিযুতের ঘরে। এখন আমরা হচ্ছে প্রশ্নগুলোর একটু উত্তর বের করার চেষ্টা করি। তাহলে 1 নম্বরে বলা ছিল যে নিযুত স্থানের অঙ্কটি কত। তাহলে দেখেন, আমরা এখান থেকে আসলে কি দেখলাম, ঘর গুনে দেখেছি যে সবার বামে নিযুত এর ঘরে 2 সংখ্যাটি বসে আছে, তাই নিযুত স্থানের অঙ্কটি হলো 2। এরপরে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা ছিল যে 4-এর স্থানীয় মান কত। তাহলে সংখ্যাটিতে 4 আছে হচ্ছে লক্ষের ঘরে, তাই আমরা বলতে পারি 4-এর স্থানীয় মান হবে 4 লক্ষ। ঠিক আছে, এরপরে পেজ নাম্বার 6-এ আরও একটি প্রশ্ন, সেটা আমরা একটু লক্ষ্য করি। এখানে বলা আছে, প্রশ্ন 7-এ বলা আছে যে 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ ও এতজন হচ্ছে নারী। এখন সংখ্যা দুইটি আমাদেরকে বলা হচ্ছে যে সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। ঠিক আছে, তো একটু যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে পুরুষের সংখ্যা এটা হচ্ছে আমাদের পুরুষের সংখ্যা দেওয়া আছে। তাহলে উচ্চস্বরে আমরা পড়বো এবং কমা ব্যবহার করব। প্রথমত আমরা কি করব, উচ্চস্বরে পড়া ও কমা বসানো। তাহলে আমরা জানি যে ডান দিক থেকে প্রথমে 3 ঘর, এরপর 2 ঘর করে কমা বসাতে হয় আমাদের দেশীয় রীতিতে। তাহলে সংখ্যাটিতে আমরা যদি কমা ব্যবহার করি, তাহলে একটু দেখেন, প্রথমত 3 ঘর পর কমা, এরপরে 2 ঘর পর পর কমা বসানো হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম 3টা হচ্ছে একক, দশক, শতক, তারপরের 2টা হচ্ছে তারপরের 2টা হচ্ছে অযুত হাজার, তারপরের 2টা হচ্ছে নিযুত লক্ষ, আর পরেরটা হচ্ছে কোটি। তার মানে 8 কোটি 17 লক্ষ 12,824। তো এখানে আমরা যদি একটু কথায় আমরা একটু যদি দেখি, তাহলে 8 কোটি 17 লক্ষ 12,824। ঠিক আছে, এরপরে স্থানীয় মান নির্ণয়। এরপর আমাদের কি করতে হবে, স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা কি করব, ডান দিক থেকে অঙ্কগুলোর স্থানীয় মান নিচে লিখব। তাহলে 4-এর স্থানীয় মান হলো কি, 4 একক বা 4। ঠিক আছে, এরপরে হচ্ছে 2-এর স্থানীয় মান 2 দশক বা 20, 8-এর স্থানীয় মান 8 শতক বা 800। এরপরে আবার হচ্ছে ডান দিক থেকে 2-এর স্থানীয় মান হচ্ছে 2000, এরপরে হচ্ছে 1-এর স্থানীয় মান 1 অযুত বা 10,000, 7-এর স্থানীয় মান হচ্ছে 7 লক্ষ, এরপরে হচ্ছে 1-এর স্থানীয় মান হচ্ছে 1 নিযুত অথবা হচ্ছে আমাদের 10 লক্ষ, এরপরে 8-এর স্থানীয় মান হচ্ছে 8 কোটি। ঠিক আছে,
তো এই ক্ষেত্রে আমরা দেখালাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে 2 নম্বরে আমাদেরকে বলা ছিল যে নারীর সংখ্যা আদমশুমারি অনুযায়ী এটা দেওয়া ছিল, তাহলে আমাদেরকে বলা হয়েছে উচ্চস্বরে পড়ো এবং কমা বসাও। তাহলে আমরা প্রথমত কমা বসাই, তারপরে যদি একটু দেখি তাহলে প্রথমত দেশীয় রীতিতে আমরা কি করব, 3 ঘর পর এরপর 2 ঘর পর পর কমা ব্যবহার করব। তো সেভাবেই এখানে কমা বসানো হয়েছে। তাহলে এখানে দেখেন, আমরা জানি প্রথমে একক দশক শতকে থাকে 3টা ঘর, এরপরে হাজার অযুতে থাকে 2টা ঘর, এরপরে হচ্ছে লক্ষ নিযুতে হচ্ছে 2টা ঘর, আর কুটিরতে কুটির ঘরের বাম দিকের ঘরগুলোকে কুটির ঘরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাওয়া যাচ্ছে 8,33,47,226। তাহলে আমরা যদি উচ্চস্বরে পড়ি তাহলে কি হবে, 8,33,47,206। আচ্ছা, তাহলে 8,33,47,206। আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, নারীর সংখ্যার স্থানীয় মানটা নির্ণয় করব। তাহলে কি করব, ডান দিক থেকে অঙ্কগুলোর স্থানীয় মান নিচে দেখানো হলো। তাহলে দেখেন, 6-এর স্থানীয় মান হবে 6 একক বা 6, 0-এর স্থানীয় মান হবে 0 দশক বা 0, এরপরে 2-এর স্থানীয় মান হবে 2 শতক বা 200, 7-এর স্থানীয় মান হবে 7,000, এরপর হচ্ছে 4-এর স্থানীয় মান হবে 4 অযুত বা 40,000, এরপর হচ্ছে 3-এর স্থানীয় মান হবে 3 লক্ষ, এরপরে হচ্ছে 3-এর স্থানীয় মান হবে 3 নিযুত অথবা হচ্ছে 30 লক্ষ, এরপরে 8-এর স্থানীয় মান হবে 8 কোটি। ঠিক আছে, তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।